গত ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। সেই বাণিজ্যিক চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪টি বোয়িং উড়োজাহাজ ও ১৫ বছরে $১৫০০ কোটি জ্বালানি কিনবে। এছাড়াও বছরে $৩৫০ কোটি কৃষিপণ্য আমদানি করতে হবে। পাশাপাশি সামরিক সরঞ্জামের ক্রয় বৃদ্ধি করতে হবে এবং কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হবে। বিদ্যমান এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম, আটা, সয়াবিন তেল ইত্যাদি নানা নিত্যপণ্য কিনতে হবে। বিশ্লেষকদের মতে এই দীর্ঘ চুক্তির নানা ধারার শর্তে এটি অত্যন্ত স্পষ্ট। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের উপর আপত্তিজনক শর্ত চাপানো হয়েছে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাম যেখানে এসেছে ৫৯ বার, সেখানে বাংলাদেশের নাম এসেছে ২০৫ বার। এই চুক্তি নিয়ে দেশ জুড়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, দুই রাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হলে হঠাৎ করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে কোনো চুক্তি বাস্তবায়নের সময় যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু থেকে থাকে তাহলে সেই চুক্তির ধারার মধ্যেই সংশোধনের সুযোগ আছে। জ্বালানির দাম নিয়ে তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। কেউ যদি বাড়তি মূল্য রাখে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি পণ্যর পরিবহন ব্যয় কমাতে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি, তা না হলে আমদানি রপ্তানি ব্যয় সম্ভব হবে না। বর্তমানে যে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে এতে সাময়িক ও দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না বলে দাবি করেন মন্ত্রী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকেই গুরুত্ব দিতে হয়, কারণ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদী বিষয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।